গঙ্গা, গঙ্গার মাঝখান দিয়ে চলেছে একটা লোক। সেই নৌকোয় শ্রীমান মহাপ্রভু চলেছে। দক্ষিণ থেকে গঙ্গার পথ ধরে তিনি বৃন্দাবনে যাবেন। যেতে যেতে প্রচন্ড গ্রীষ্মকাল গরমে মহাপ্রভু ক্লান্ত হয়েছে, তৃষিত হয়েছে। গঙ্গা তীরে বিশাল বটবৃক্ষ দেখেছেন। প্রভু আমার নৌকো ভিড়িয়ে সেই ঘাটে সেই বটবৃক্ষের তলায় বিশ্রাম নিচ্ছে। তিনি তৃষিত, পিপাসার্ত। কিন্তু হে প্রভু, তুমি গঙ্গার মধ্যে দিয়ে যাচ্ছ, গঙ্গার জলই তো তোমার তৃষ্ণা মেটাতে পারে না। মহাপ্রভু প্রতীক্ষা করে আছে কখন ভক্ত এনে দেবে তার তৃষ্ণার জল। তার জন্য প্রতীক্ষা করে আছে। সেই বিশাল বটবৃক্ষের নিচে বসে আছেন মহাপ্রভু। খবর গেছে রাঘব পণ্ডিতের বাড়িতে এক বৈষ্ণব সাধু তৃষিত হয়ে গঙ্গা তীরে প্রতীক্ষা করে আছেন। রাঘব পণ্ডিত তাড়াতাড়ি পুজো করে জল নিয়ে যাচ্ছেন। তাতে তুলসী পাতা দিয়েছেন। ছুটে এসেছেন পানিহাটির সেই বটবৃক্ষের তীরে। দেখছেন সূর্যের মতো উজ্জ্বল এক পুরুষ দেবতা বসে আছেন। তাড়াতাড়ি জলটা এগিয়ে দিয়েছেন, তুলসী পত্র সহ। সেই জলটা মহাপ্রভু পান করেছেন। তৃষ্ণার শান্তি হয়েছে। পানিহাটি গঙ্গার তীরে মহাপ্রভুর লীলা, এই লীলাকে স্মরণ করে প্রতি বছর এই তিথিতে, আজকে সেই তিথি, নিত্যানন্দ প্রভু এই পানিহাটি গঙ্গার তীরে এসে লীলা করতেন, মহাপ্রভুকে স্মরণ করতেন, কীর্তন করতেন, ভক্ত সঙ্গ করতেন। নিতাই চাঁদ এই বাক্য শ্রবণ করছেন। মহাপ্রভুর লীলাকে প্রণাম করে, সম্মান জানিয়ে, মূল্য দিয়ে নিতাই চাঁদ আমার এই তীরে এসে প্রতি বছর গ্রামে বার্তা ঢুকে গেছে, দলে দলে লোক আসছে। আর সেই ভিড়ের মধ্যে এসেছে এক ভক্ত, তার নাম রঘুনাথ দাস। রঘুনাথ দাস হুগলি জেলার সপ্তগ্রাম গ্রামের জমিদার ছিলেন। তিনি
নিতাইচাঁদ এসছে শুনে দৌড়ে এসছে। কেন এসছে? রঘুনাথ দাসের বড় ইচ্ছা তিনি সন্ন্যাস নেবেন, বৈষ্ণব ধর্ম গ্রহণ করবেন। একবার নয়, দুবার মহাপ্রভুর কাছে গেছেন। মহাপ্রভু সাধারণ কথায় তাকে ফিরিয়ে দিয়েছেন। বলেছেন মর্কট বৈরাগ্য ভালো নয়। ফিরে এসছে বিফল মনোরথ হয়ে। সেই রঘুনাথ দাস যখন শুনেছেন নিতাইচাঁদ পানিহাটি গঙ্গার তীরে অবস্থান করছেন, মহাপ্রভু লীলা স্মরণ করে ছুটে এসছে। নিতাইচাঁদ আমার দেখতে পেয়েছেন। বলছেন চোরা, চোর, তুই দেখা দিলি এতদিনে, আজ তোকে দণ্ড দেব, শাস্তি দেব। কি শাস্তি? যত ভক্ত উপস্থিত আছে সবাইকে তুমি দই চিড়ে খাও, এই তোমার শাস্তি। জমিদারের ছেলে, পয়সার অভাব নেই, সমস্ত লোককে সেই দই চিড়া খাইয়েছেন, দণ্ড মাথা পেতে দিয়েছেন। নিতাইচাঁদ কেন দণ্ড গেলেন? দণ্ড বললেন কেন? আমরা জানি গৌরাঙ্গ